আর দেখেন কোরআনের মতো এত জোরালো শাফায়াত, কোরআনের মতো এত জোরালো শাফায়াত আকাশের নিচে জমিনের উপরে আর কেউ করতে পারবে না। হাশরের ময়দানে কোরআনের শাফায়াত হবে সবচেয়ে জোরালো শাফায়াত। বন্ধুরা আমার, কোরআনের মতো এত জোরালো শাফায়াত নবীরাও করতে পারবে না, ফেরেশতারাও পারবে না, না অন্য কেউ পারবে না। ওয়ালা নবী, লা নবী, লা মালাক, ওয়ালা গায়ব, কেউ পারবে না কোরআনের মতো এত জোরালো শাফায়াত করতে। কোরআনের শাফায়াত হবে সবচেয়ে জোরালো শাফায়াত। তাহলে কোরআনের মামলাও হবে জোরালো মামলা। কোরআন এবার নিজে মামলা করবে। কোরআন বলবে ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন। কোরআন বলবে রব্বুল আলামিন ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। এই যে আমি আমার ইসমাইল ভাইকে যেভাবে দেখাচ্ছি, কোরআন এভাবে দেখাবে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দা, তোমার ওই বান্দি, তোমার ওই বান্দি দুনিয়াতে আমাকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল, ফাকদি বাইনি ওয়া বাইনাহু, আজকে আমার আর তোমার এই বান্দার মাঝে ফয়সালা করে দাও। ফয়সালা কি হবে? সব কথাগুলো স্পষ্ট করে হাদিস আছে। ফয়সালা একটাই, মান জাআলা খালফা যাহরিহি সাকাতহু ইলান নার। ফয়সালা এবার এটাই হবে, কোরআন ধাক্কাতে ধাক্কাতে তাকে জাহান্নামে ফেলে দেবে। আপনারা কি এমন পরিস্থিতির সম্মুখীন হতে চান? একটু বুঝে বলবেন। আপনারা কি হাশরের ময়দানে অন্ধ অবস্থায় দাঁড়াতে চান? না। আপনারা কি রসুলের মামলার আসামি হতে চান? না। আপনারা কি কোরআনের মামলার আসামি হতে চান? না। তাহলে কোরআনের সাথে থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। ইনশাআল্লাহ। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে।